আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যাদের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, যারা দিন আনে দিন খায়। তাদের মধ্যে এমন কিছু খারাপ অভ্যাস আছে যে অভ্যাসগুলির কারণে তারা তাদের খারাপ অবস্থা কাটিয়ে ভালো অবস্থাতে পৌঁছতে পারছে না। তাদের মনের মধ্যে এমন কিছু হিংসাত্মক বোধ আছে যে বোধগুলো তাদের ভেতরটাকে কুরে কুরে খাচ্ছে। যে হিংসাত্মক বোধগুলো তাদের মধ্যে ভালো বুদ্ধির উদয় ঘটতে দিচ্ছে না। এইসব মানুষকে আপনি দয়া দেখিয়ে কোনো একটা ভালো উচ্চ পদে নিয়ে যাবেন ঠিকই। যখন তার অবস্থার একটু উন্নতি ঘটবে না, তখন তারা তোমাকে লাথি মেরে ফেলে দেবে। তখন তারা তোমাকে আর পাত্তা দেবে না। তুমি যে তাকে তার খারাপ অবস্থা থেকে ভালো অবস্থাতে নিয়ে গেলে তার ক্রেডিটটুকু তোমাকে দেবে না। তোমাকে সম্মান করবে না। তার অবস্থার উন্নতি ঘটেছে বলে তখন সে নিজেকে একটু অহংকারী মনে করবে। তখন সে ভাববে হয়তো যে ফিল্ডে আপনি তাকে নিয়ে গিয়েছিলেন সেই ফিল্ডে সেই হয়তো রাজা। তখন আপনাকে সে গুরুত্ব দেবে না। একজন মানুষ তার পাশের মানুষটাকে সাহায্য করতে চায়, কিন্তু কি কারণে সাহায্য করে না আপনি কি জানেন? আপনি যখন আপনার পাশের মানুষটাকে সাহায্য করবেন এবং তার বিপদ কাটিয়ে তাকে একটা সুন্দর জীবন দান করবেন, তখন কিছুদিন পরে সে আপনার উপকারের কথা ভুলে যাবে। আপনার এমন কিছু ক্ষতি করে বসবে যে ক্ষতিটা আপনি সহ্য করতে পারবেন না। এই কারণে প্রত্যেকটা মানুষ অপর মানুষকে সাহায্য করতে চায় না আজকের দিনে। আজকের দিনে প্রত্যেকটা মানুষই বুঝে গেছে যে আপনি যদি কারো সাহায্য করেন তাহলে উল্টে সে আপনার ক্ষতি করবেই। যে আপনাকে একটা সুন্দর জীবন দান করছে তাকে আপনি কেন কষ্ট দিচ্ছেন? আপনি কি ভুলে গেছেন যে আপনি যেটা যার সঙ্গে করছেন ঠিক একই রকম ব্যবহার আপনিও ফেরত পাবেন? তাই সবসময় মনে রাখবেন যে আপনার উপকার করছে তার সাথে ভালো ব্যবহার করবে। প্রতিদানে তার কিছু উপকার করতে পারো অথবা না পারো তার কোনো ক্ষতি করো না। তাকে মনে কষ্ট দিও না। তার মনে যে আঘাতটা লাগে সেটা তুমি তো বুঝছো না। তোমাকে একটা ভালো পজিশনে নিয়ে গেছে, তার মনের মধ্যে একটা কোমলতা ছিল। আপনার প্রতি সেই মানুষটার একটা ভালো স্নেহ ছিল। সেই জন্য তোমাকে একটা ভালো পজিশনে নিয়ে গেছে।